আজকে আমাদের ফাইনাল এক্সাম শেষ, তো সেই উপলক্ষে আমরা সবাই একসাথে চলে আসছি আজকে সুলতান ডাইন্সে। সবাই অপেক্ষা করছি আরো যারা বাকি আছে তারা যেন চলে আসে। পরীক্ষার আজকে শেষ দিন, আমরা সবাই এসেছি খাওয়া দাওয়া করতে সুলতান ডাইন্সে। আমাদের আজকে পরীক্ষা শেষ, আর বরেন্দ্র তীরে যাতে না ফিরতে হয়, সেই শেষ উপলক্ষে আজকে সবাই একসাথে হওয়া। আমার কিছু বলার নেই। নাহিদ দাদার বিয়ের কাচ্চি খেতে এসেছি আমরা। টুটুলের বিয়ের কাচ্চি খেতে এসেছি, টুটুল ইনভাইট দিয়েছে। টুটুল ওভাবে না, ক্রিপ্টোতে ফেল। 5 জন বলবে শরীর খুব দুর্বল, বিয়ে করতে হবে। হাই, আমি বাহি, আমার আইডি 186। তো আজকে পরীক্ষা শেষ হলো, মোটামুটি সব মিলাই ভালোই। এখন সিঙ্গেল থেকে বিবাহিত জীবনে উন্নতি করতে চাচ্ছি। আমার কিছু বলার নাই। এক্সাম শেষ, লাইফ প্যারাহীন। আর 15 মার্কের প্রিপারেশন নিয়ে 35 মার্কের অ্যান্সার। যাই হোক, एग्जाम শেষ। हाय, आई एम शाहरियार, नाम तो सुना ही होगा। ক্রিপ্টো ম্যান্ডেটরি না লেখায় কাচ্চি খাইতে আসছে। एंड ऑफ द स्टोरी। আচ্ছা আচ্ছা, তো ফাইনালি আজ থেকে চেয়ারের দায়িত্ব আর কি শেষ করতে পারবো। আর শেষ প্লেস সবার সাথে একটা বসে সুলতান ডাইনে খাওয়া দাওয়া হলো। চশমা খুললে আর কি ভালো। যাই হোক, দাদা আমি কিছু বলবো না। খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু প্ল্যান করলাম, যেহেতু অনেকদিন ধরে আমরা পরীক্ষার কারণে একটু ব্যস্ত ছিলাম, বেড টের হওয়া হয়েছিল না আমাদের, তো সবাই ভাবলাম যে একটু ঘুরে আসি আজকে টিবাদ থেকে। টিবাদে আসার পরে সবাই প্ল্যান করলাম যে নৌকাতে চড়ে ওপাশ থেকে একটু ঘুরে আসি। ওপারে খুব বড় একটা চর পড়ছে এখন, তো সেইটাতে যেই ভাবা আমাদের সেই কাজ, আমরা সবাই মিলে উঠে গেলাম নৌকাতে। যদিও ভরা মৌসুমে পদ্মার যে অবস্থা ছিল, এখন অনেকটাই পানি কমে গেছে। নৌকাতে চড়বো মনে করলে এই সময়টাই পারফেক্ট, কারণ এই সময়টাতে নদীতে পানি কম থাকে। আমরা আজকে চলে আসছি পদ্মা নদীর পাশে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, আমরা আছি পুরা পদ্মা নদীর মাঝে। তো এইটা হচ্ছে পুরাটা আমাদের পদ্মা নদীর চর। এখন পানি টানি নাই পদ্মা নদীতে। আমরা বালির মধ্যে দাদা কি ব্যাপার? এই গাছ সম্পর্কে কেউ কিছু বলতে চাও? বলো। গাইস, এটা হলো সে আমার যুগের সেই গাছ ছিল। আমি এখন বয়স কমে গেছি, কারণ হচ্ছে তুই বয়সে কম লিখি গেছে, কারণ না, আমি আবার নামাই নিয়ে আসছি, কারণ আমার তো বয়স হয় নাই আসলে। কিন্তু এই গাছের বয়স হচ্ছে আমার বয়সের সমান। তোর কাহিনী সব থেকে ফালতু, লে আমার কাহিনী লে। হ্যালো গাইস, এই গাছ দেখার পরে আমার মনে পড়েছে, আমি যখন ছোটবেলা রাস্তা দিয়ে যেতাম আমার বাসার ওখান দিয়ে, তখন এই টাইপের গাছগুলো অনেক বড় বড় থাকতো, আমি নাম জানি না। ওই টাইমে এই গাছ আমার জীবন বাঁচালছে। কি করে, কিভাবে, তাহলে আমি কাহিনীটা বলি, এক সেকেন্ড। আমি যখন মাদ্রাসায় পড়ি, আমি লাল ড্রেস পরে, মনে করো পাঞ্জাবি পরে, একসাথে মনে করো রাস্তা দিয়ে যাচ্ছি। আমাকে দেখে 3-4টা কুত্তা আবার পিছনে লেগে গেছে। আমি তো দৌড় দিয়ে কোথায় যাবো খুঁজে পাচ্ছি না। এই গাছের পিছনে লুকিয়ে গেছে। আর বসেছিল সে। আমি সেদিন কুত্তার হাত থেকে বেঁচে গেছি। এটাই মনে পড়ছে। আমার মনে পড়ছে এটা কোন গাছ? এটা সেই গাছ। ছোটবেলায় আমি আর রিঙ্কু একদিন ঘুরতেছিলাম, ঘুরতে এখন প্রকৃতির ডাকে সারা দিতে আর জায়গা পাচ্ছি না। শেষে দেখলাম এখন যে আমি আর রিঙ্কু এই জায়গায় প্রকৃতির ডাকে সারা দিলাম এবং গাছটা মারা গেছে। পরের দিন দেখি যে অবস্থা। আমরা এখন পদ্মা নদীর মিডিল চরে, সাথে আমাদের কিছু বিশেষজ্ঞ আজকে আছে। নাবিল ভালো উপদেশ দেওয়ার বিশেষজ্ঞ। 140 টাকা দিছি।
এই ট্যাক্স সালাই কতবার বলবি আর? আমি 20 টাকা দিছি 40 টাকা দিছি ট্যাক্স। আচ্ছা ঠিক আছে ভালো। আমি কিছু দিইনি, আমাকে লাভ দিতে। আচ্ছা। নায়ক রে নায়ক দেখো। তো স্কুল কলেজের সেই বন্ধুগুলার সাথে কাটানো সময়ের পরে এই ভার্সিটি লাইফে এই সময়টাও অনেক বেশি কিন্তু, কারণ 4-4টা বছর এই একই মানুষগুলার সাথে আমাদের উঠা বসা ছিল। আর হয়তো সেই রকম ভাবে একসাথে আমাদের দেখা হবে না, বসা হবে না, কথা হবে না। দেখা যাবে যে এখন আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব আমাদের নিজ নিজ কর্মজীবনে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের জীবনে সফল হতে পারি, নিজ নিজ কর্মসংস্থানে সৎ ও ন্যায় পরায়ণতার সাথে পার করতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।